রান্না করছি ছক্কার তরকারি। ছক্কার তরকারি রান্না করার জন্য আমি কিছু সবজি নিছি আলু, পটল, মিষ্টি কুমড়া। এইসব সবজি আমি পরিষ্কার করে ধুয়ে নিছি। পরিষ্কার করে ধুয়ে কড়াইতে তেল দিছি। তেল দিয়ে আমি কিছু ডালের বড়ি দিছি। ডালের বড়িগুলো ভাইজে তুইলা নিছি। তুইলা ওই তেলেই ফোড়ন দিছি আমি 5 ফোড়ন, শুকনা লঙ্কা, তেজপাতা দিয়ে আমি সবজিগুলো দিয়ে দিছি। 5 ফোড়নটা একটু হালকা ভাজা ভাজা করে নিছি, মরিচটা হালকা ভাজা ভাজা করে নিছি। তারপরে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিছি। সবজিগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিছি, কষিয়ে ঢাইকে দিছি। ঢাইকে যখন সবজিগুলো আমি প্রায় মজে গেছি তখন দিয়ে দিছি আমি সামান্য পরিমাণ মতো জল দিয়ে একদম সবজিগুলো যখন আমার সবজিগুলো মাখা হয়ে গেছে, সামান্য সবজিটা আমার ফুটে গেছে, তখন কিন্তু আমি ডালের বড়িটা দিয়ে দিছি। আর যখন সবজিটা আমার প্রায় হয়ে গেছে তখন আমি দিয়েছি কিছু নারকেল কুড়া। এই নারকেল কুড়া দিয়ে আমি এই ছক্কার তরকারিটা রান্না করে নিলাম। আমার এই নিরামিষ ছক্কার তরকারিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এইভাবে ছক্কার তরকারি রান্না করে খেয়ে দেখবেন কত ভালো লাগবে। গন্ধটা একটা সুন্দর গন্ধ বের হয়। এই 5 ফোড়ন দিয়ে সম্বার দিয়ে রান্না করলে এই ছক্কার তরকারিটা খুব সুন্দর গন্ধ বের হবে। আর নারকেল দিলে তো আরও ভালো লাগে। নারকেল না থাকলেও অসুবিধা নাই, ডালের বড়ি থাকলেই হবে। আমি তো ডালের বড়ি দিছি আর নারকেল ছিল ঘরে, এই কারণে আমি নারকেলটা দিয়ে দিলাম। এই ছক্কার তরকারি দিয়ে ভাতের সাথে খেয়ে দেখবেন কি সুন্দর একটা গন্ধ বের হয়। আর খালি শুধু ভাত না, এই ছক্কার তরকারি কিন্তু রুটির সাথেও খেতে ভালো লাগে। রুটির সাথেও খেয়ে দেখবেন ভালো লাগবে। আর ঝোলটা কিন্তু একদম এরকম মাখা করেই রান্না করতে হবে। আর সে পাতলা করলে কিন্তু ভালো লাগবে না। আমার কিন্তু ডালের বড়িটা সুন্দর হয়ে গলে গেছে, কারণ যখন ঝোলটা ফুটে গেছে তখনই কিন্তু ডালের বড়িটা দিয়ে দিছি। একদম ডালের বড়ি দিয়ে সবজি দিয়ে আমি এই ছক্কার তরকারিটা রান্না করে নিলাম, একদম মাখা ঝোল রেখে।